সময় কেন এখন আগের চেয়ে ফাস্ট মনে হয় এটা শুধু আপনার একার ফিলিং নয়, এর পেছনে সলিড সাইকোলজিক্যাল আর ম্যাথমেটিক্যাল কারণ আছে। একে বলা হয় প্রপোর্শনাল থিওরি। সহজ করে বললে, যখন আপনার বয়স 5 বছর তখন একটি বছর আপনার পুরো জীবনের 20% সময়, তাই সেটা অনেক লম্বা মনে হয়। কিন্তু 30 বছর বয়সে একটি বছর আপনার জীবনের মাত্র 3% সময়। আপনার লাইফ এক্সপিরিয়েন্স যত বড় হচ্ছে, একটি বছরের ভ্যালু আপনার ব্রেনের কাছে ততটাই ছোট আর সংকুচিত হয়ে আসছে। অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনাল ক্লক বা ভেতরের ঘড়ি সময়কে ছোট করে দেখতে শুরু করে। এটা অনেকটা চলন্ত ট্রেনের মতো। শুরুতে গতি কম থাকলে জানালার বাইরের দৃশ্যগুলো পরিষ্কার দেখা যায়, কিন্তু গতি বাড়লে সবকিছু ঝাপসা হয়ে একাকার হয়ে যায়। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক কারণটা হলো দ্য হলিডে প্যারাডক্স। আমাদের ব্রেন সময়কে ঘড়ি দিয়ে মাপে না, বরং সে মাপে মেমোরি ডেন্সিটি বা স্মৃতির ঘনত্ব দিয়ে। ছোটবেলায় আমাদের প্রতিটি দিন ছিল নতুন সব এক্সপিরিয়েন্সে ভরা, নতুন বন্ধু, নতুন স্কুল বা নতুন কোনো খেলা। যখন ব্রেন নতুন কোনো ইনফরমেশন প্রসেস করে, তখন সে সময়ের প্রতিটি মোমেন্টকে খুব ডিটেইলভাবে রেকর্ড করে রাখে। ফলে যখন আমরা পেছনে ফিরে তাকাই, সেই সময়টাকে অনেক লম্বা মনে হয়। কিন্তু বড় হওয়ার পর আমাদের রুটিন হয়ে যায় একদম একঘেয়ে। প্রতিদিন একই রাস্তায় অফিস যাওয়া বা একই ধরনের কাজ করা। যখন নতুন কোনো মেমরি তৈরি হয় না, ব্রেন তখন সেই সময়টাকে স্কিপ করে বা একটা শর্ট সামারি বানিয়ে সেভ করে। ফলে পেছনের দিকে তাকালে মনে হয় মাঝখানের সময়টুকু যেন স্রেফ গায়েব হয়ে গেছে। বর্তমান ডিজিটাল লাইফস্টাইল এই স্পিডকে আরও বাড়িয়ে দিয়েছে। ইন্টারনেটে এখন প্রচুর মানুষ সার্চ করছে, ইজ টাইম অ্যাক্সেলারেটিং ইন 2026 বা টাইম পারসেপশন চেঞ্জ ইস্যুস। এর একটা বড় কারণ হলো আমাদের অ্যাটেনশন স্প্যান কমে যাওয়া। সোশ্যাল মিডিয়ার শর্ট ফর্ম কন্টেন্ট আমাদের ব্রেনে প্রচুর ডোপামিন দেয় ঠিকই, কিন্তু কোনো ডিপ মেমরি তৈরি করে না। আমরা যখন সারাদিন স্ক্রল করি, ব্রেন তখন প্রচুর ডেটা পায়, কিন্তু সেগুলোর কোনো ইম্প্যাক্ট থাকে না। এই ইনফরমেশন ওভারলোড আমাদের মস্তিষ্ককে টায়ার্ড করে ফেলে এবং আমরা সময়ের ন্যাচারাল ফ্লো অনুভব করার ক্ষমতা হারিয়ে ফেলি। টেকনোলজি আমাদের কাজ ফাস্ট করছে ঠিকই, কিন্তু আমাদের লাইফ থেকে সেই স্লো মোমেন্টগুলো কেড়ে নিচ্ছে, যা সময়কে মিনিংফুল করত। আমরা এখন তথ্যের সাগরে ডুবে আছি, কিন্তু স্মৃতির দিক থেকে আমরা দেউলিয়া হয়ে যাচ্ছি। সবশেষে মাল্টিটাস্কিং আর ফিউচার নিয়ে অতিরিক্ত টেনশন সময়কে আরও দ্রুত ঠেলে দিচ্ছে। আমরা এখন প্রেজেন্টে না থেকে সব সময় নেক্সট ডেডলাইন বা প্ল্যানিং নিয়ে ভাবি। নিউরোসায়েন্স বলছে, মেন্টাল স্ট্রেস থাকলে আমাদের হার্টবিট বেড়ে যায় এবং বডি ফাস্ট কাজ করার সিগন্যাল পায়, যা আমাদের ইন্টারনাল টাইমারকে ফাস্ট করে দেয়। ইন্টারনেটে অনেকেই এখন একে মহাজাগতিক কোনো পরিবর্তনের সাথে তুলনা করছেন বা ম্যান্ডেলা এফেক্ট ভাবছেন, কিন্তু রিয়ালিটি হলো সময় তার নিজের গতিতেই চলছে। চেঞ্জ এসেছে শুধু আমাদের লাইফস্টাইলে এবং ব্রেনের ইনফরমেশন প্রসেসিংয়ে। আমরা যত বেশি যান্ত্রিক হচ্ছি আর প্রেজেন্ট মোমেন্টকে ইগনোর করছি, সময় আমাদের হাত থেকে ততটাই দ্রুত বালির মতো গলে যাচ্ছে। এই রেস থেকে বাঁচতে হলে আমাদের লাইফে আবার নতুনত্ব বা নভেলটি ফিরিয়ে আনতে হবে, যাতে ব্রেন আবার সময়কে গুরুত্ব দিয়ে রেকর্ড করতে শুরু করে।